আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য জ্যামিতি নিয়ে আসলাম। উপপাদ্য 1 আমরা আজকে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে। উপপাদ্যটা খুব সহজ, তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো আশা করছি খুব সহজেই বুঝতে পারবা। দেখো, এটা হলো নবম অধ্যায়, 9 অধ্যায়। প্রমাণ করো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 2 সমকোণের সমান প্রমাণ। আমরা জানি কিন্তু যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তো এটা আমরা প্রমাণ করব। তো বন্ধুরা, আমি এটা প্রমাণের আগে একটা ছোট্ট জিনিস, জানা জিনিস আর একটু জানাই দিতে চাই। এই জিনিসটা তোমরা জানো, সেটা হলো একান্তর কোণ এবং অনুরূপ কোণ। তোমরা যদিও জানো, আমি বলছি এটা একটু আমি আবার জানাই দিতে চাচ্ছি। মনে করো এই দুইটা সমান্তরাল রেখা, এই দুইটা হলো সমান্তরাল রেখা, এটা হলো তাদের একটা ছেদক। তো এখানে দেখো, আমি কোণগুলোকে নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8, এগুলো নাম্বারিং করলাম কোণগুলোকে। তো দেখো একান্তর কোণগুলো কোথায় হবে। এই কোণটা আর এই কোণটা হলো পরস্পর একান্তর কোণ, মানে 4 নম্বর কোণ আর 5 নম্বর কোণ, এটা হলো পরস্পর একান্তর কোণ। আবার দেখো, এই কোণ আর এই কোণ হলো একান্তর কোণ, 3 এবং 6 পরস্পর একান্তর কোণ, এবং একান্তর কোণগুলো কিন্তু সমান হবে। আর অনুরূপ কোণটা কেমন দেখো, এই কোণটা আর এই কোণটা হলো অনুরূপ কোণ। দেখো ছেদকের একই পাশে আছে এরা, এই দুইটা কোণ হলো অনুরূপ কোণ। একইভাবে এই কোণটা আর এই কোণটা হবে অনুরূপ কোণ। তো এই একান্তর কোণ এবং অনুরূপ কোণের ধারণাটা কিন্তু তোমাদের থাকতে হবে, তা না হলে কিন্তু জ্যামিতিটা বুঝতে একটু সমস্যা হবে। আচ্ছা, যাই হোক, আমি তোমাদের জ্যামিতিতে যাচ্ছি। তোমরা কিভাবে লিখবা? প্রথমে লিখতে হবে সাধারণ নির্বাচন। তোমরা লিখবে সাধারণ নির্বাচন, লিখবে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, ব্যাস। তারপর লিখবা বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি লিখবা? মনে করি এবিসি একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 2 সমকোণ। 2 সমকোণ, এই কথাটা লিখবা, তাহলে কিন্তু হয়ে গেল। মানে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন হয়ে গেল। এখন আসতে হবে অঙ্কন। অঙ্কনটা হলে এরকম, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, সি বিন্দু দিয়ে বি এ রেখার সমান্তরাল সিই রেখা আঁকি। ঠিক আছে, দেখো বি এ রেখার সমান্তরাল সি রেখাটা আনি। এইটা খেয়াল রাখবা যে এই রেখা দুইটা, এই রেখাটা যেন সমান্তরাল হয়, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা আঁকার সময়। তাহলে অঙ্কনটা কি লিখবা? বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, সি বিন্দু দিয়ে বি এ রেখার সমান্তরাল সিই রেখা আঁকি, ব্যাস অঙ্কন হয়ে গেল। মূল জিনিস কিন্তু প্রমাণটা। ঠিক আছে, তাহলে প্রথমে সাধারণ নির্বাচন লিখবা, তারপরে বিশেষ নির্বাচন লিখবা। সাধারণ নির্বাচন কিন্তু এই প্রশ্নটাই লিখে দিবা, প্রমাণ করতে হবে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। আর বিশেষ নির্বাচনে কি লিখবা? মনে করি এবিসি একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 2 সমকোণ। বিশেষ নির্বাচন শেষ। এখন আসি অঙ্কন। অঙ্কনে কি করবা? বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, সি বিন্দু দিয়ে বি এ রেখার সমান্তরাল সিই রেখা আঁকি, ব্যাস। এখন মেইন জিনিস, সেটা হলো প্রমাণ। দেখো প্রমাণ, দেখো বন্ধুরা, আমি একটা জিনিস বলি, যে দুইটা সমান্তরাল রেখাকে অপর একটি রেখা যখন ছেদ করে তখন কিন্তু কি হয়? একান্তর কোণ উৎপন্ন হয়, অনুরূপ কোণ উৎপন্ন হয়। একান্তর কোণগুলো পরস্পর সমান হয় এবং অনুরূপ কোণগুলিও পরস্পর সমান হয়, এই জিনিসটা কিন্তু মনে রাখবা। দেখো এই রেখাটা আর এই রেখাটা কিন্তু সমান্তরাল, আমি সমান্তরাল করে আঁকছি অঙ্কনে, আমি বলে দিছি যে এই রেখা আর এই রেখা সমান্তরাল, আর এইটা হলো তাদের ছেদক। দেখো জিনিসটা খেয়াল করে, এরকম দুইটা সমান্তরাল রেখা, এটা হলো তাদের ছেদক। তাহলে কি হয়? এরকম যদি হয় তাহলে কিন্তু এই কোণ আর এই কোণ কি? একান্তর কোণ, এবং এই কোণ দুইটা কি হয়? পরস্পর সমান হয়। তাহলে এখানে একান্তর কোণগুলো কোথায়? দেখো আবার বলছি, এবি এবং সিই সমান্তরাল আর এসি হলো তাদের ছেদক। তাহলে কিন্তু এই কোণ আর এই কোণ হলো একান্তর কোণ, এই কোণ আর এই কোণ হলো একান্তর কোণ। তার মানে আমি বলতে চাচ্ছি এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে 1 নম্বর ধাপে আমি বলে দিচ্ছি যে এই কোণটা সমান এই কোণটা। তো এই কোণটার নাম কি? কোণ বিএসি। আর এই কোণটার নাম কি? কোণ এসি। এই যে কোণ বিএসি সমান কোণ এসি, এটা হলো 1 নম্বর ধাপ। এবং সাইডে লিখে দিবা কেন সমান। কেন সমান? এই কোণ দুইটা কেন সমান? কারণ এবি এবং সি সমান্তরাল, এসি তাদের ছেদক, এবং এই কোণ দুইটা হলো একান্তর কোণ।
একান্তর কোণ, বা তোমরা শুধু লিখে দিতে পারো যে এটা একান্তর কোণ। এই দুইটা কি কোণ? একান্তর কোণ। একইভাবে আরেকটা জিনিস দেখো এবার, এই দুইটা সমান্তরাল এবি এবং সি সমান্তরাল, এইটা হলো তাদের ছেদক, বি সি ডি তাদের ছেদক। মানে জিনিসটা এরকম, এই দুইটা সমান্তরাল রেখা আর এইটা হলো তাদের ছেদক। এই সমান্তরাল রেখাগুলো কিন্তু নিচের দিকে আমি বাড়াই নেই। মনে করো এরকম, বিষয়টা এরকম যে এটা মনে করো এইদিকে আছে, এদিকে আছে মনে করো, আর এইটা মনে করো নাই। তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে, মনে করো এই রেখাটা নাই। ঠিক আছে, এই দুইটা হলো সমান্তরাল রেখা আর এইটা হলো তাদের ছেদক। দেখো এই রেখাটাকে আমি বাড়াই দিচ্ছি, তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এই দুইটা সমান্তরাল রেখা আর এইটা হলো তাদের ছেদক। তাহলে কি হবে? এই কোণটা আর এই কোণটা হলো অনুরূপ কোণ। এই কোণ আর এই কোণ হবে অনুরূপ কোণ, এবং আমরা জানি যে অনুরূপ কোণগুলিও পরস্পর সমান হয়। তাহলে আমরা লিখতে পারি কোণ এ বি সি সমান কোণ ইসিডি। কোণ এ বি সি সমান কোণ ইসিডি। আমি প্রথমটা আরেকবার বলি, প্রথমটা থেকে আরেকবার আসছি। দেখো আমি এরকম ছিল চিত্রটা, তাই না? সমান্তরাল রেখাগুলা তোমাদের, আমি যদি এইটা দেখাই আবার, দেখো এবি এবং সি সমান্তরাল, এসি তাদের ছেদক। তো আমি সমান্তরাল রেখাটাকে এদিকে একটু বাড়াই দিই তোমাদের বোঝানোর জন্য। মনে করো এটা এদিকে বাড়াই দিলাম, এটা এদিকে বাড়াই দিলাম, এইটা মনে করো নাই এখন, এই জিনিসটা এখন নাই। ঠিক আছে, এই জিনিসটা এখন নাই। তাহলে এইটা আর এইটা যদি সমান্তরাল হয় আর এইটা যদি তাদের ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে না, যেহেতু একান্তর কোণ। তাহলে একান্তর কোণ তাহলে কি? বিএসি সমান কোণ এসি, এই জন্য বিএসি সমান কোণ এসি আসছে। আবার এইটার ক্ষেত্রে তো আমি দেখাইলাম, এইটার ক্ষেত্রে যে আমি ত্রিভুজটা আবার কমপ্লিট করি, এগুলো বাদ দিই। এবারও ওই এবি এবং সি সমান্তরাল আর এইটা হলো তাদের ছেদক। তাহলে কিন্তু এই কোণ আর এই কোণ সমান হবে, কোণ এবিসি সমান কোণ ইসিডি। কেন সমান? এরা অনুরূপ কোণ, বলতে হবে এরা অনুরূপ কোণ। এখানে সাইডে লিখে দিবা অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, কোণ বিএসি সমান কোণ এসি আর কোণ এবিসি সমান কোণ ইসিডি। এখন এই দুইটা আমরা যোগ করব 3 নম্বর ধাপে এসে। এইটা কোণ, এই দুইটা সমীকরণ আমরা যোগ করব। আচ্ছা, যোগটা কেমনে করব? দেখো, কোণ বিএসি, এখানে আছে কোণ এবিসি, সব এখানে কোণ এসি আর এখানে কোণ ইসিডি। দেখো এইদিকে বাম পক্ষের দুইটা যোগ করলাম, এখানেও ডান পক্ষের দুইটা যোগ করলাম। আচ্ছা, যোগ করার পরে এখানে লিখবো বা। দেখো এইখানে বিএসি কোণ মানে কিন্তু এই কোণটা, এবিসি কোণ মানে কিন্তু এই কোণটা। তো ত্রিভুজের তো 3টা কোণ, এটা একটা, এটা একটা, আর বাকি থাকলো কোনটা? এইটা। এই কোণটা কিন্তু এখানে নাই, এসিবি কোণটা কিন্তু এখানে নাই। তো আমি কি করব? এসিবি কোণটা এখানে অ্যাড করে দিব। যেহেতু এখানে দুইটা কোণ আছে আর একটা নাই, কোনটা নাই? এসিবিটা নাই, এখানে এসিবিটা অ্যাড করে দিব, যোগ করে দিব। তাহলে কোণ বিএসি, কোণ বিএসি যোগ কোণ এবিসি, এই দুইটা তো আছে, আর নাই কোনটা? আমি বলছি এইটা নাই, কোণ এসিবিটা নাই, এই এসিবিটা এখানে লাগাই দিলাম। আচ্ছা, এসিবি যেহেতু এই পাশে যোগ করছি, ওই পাশেও যোগ করতে হবে। ও তার আগে আরেকটা জিনিস বলি, এটা যোগ পরে করি, একটা লাইন আগে লিখি তাহলে ভালো হয়। কোণ বিএসি যোগ কোণ এবিসি, এই কোণ দুইটা আগে যোগ করি। আমি ওই উভয় পক্ষে ওই এসিবি কোণটা পরের লাইনে যোগ করব। কোণ এসিই এবং ইসিডি, এসিই এবং ইসিডি, দেখো এসিই মানে হলো এই কোণটা, ইসিডি মানে হলো এই কোণটা, এইটা এটা, এই দুইটা যোগ করলে কি হবে বন্ধুরা? দেখো পুরো কোণটা হবে। এই কোণ আর এই কোণ যোগ করলে কি হবে? পুরো কোণটা হবে। পুরো কোণটার নাম হলো কোণ এ সি ডি। তাহলে এই দুইটা যোগফল আমি লিখতে পারি কোণ এ সি ডি। আচ্ছা, এখন আমি ওই কাজটা করব। কোনটা? এপাশেও এই যে এসিবি কোণটা যেহেতু এখানে নাই, ওই কোণটাই আমি যোগ করবো। এসিবি যোগ এবিসি সমান কোণ এসিডি যোগ, ও সরি, এই যে দেখো এই পাশেও আমি এসিবি যোগ করলাম, এই পাশেও এসিবি যোগ করলাম। এগুলো কিন্তু ছিল বিএসি বিএসসি এবিসি এবিসি, এগুলো আছে। জাস্ট এসিবি এই পাশেও যোগ করছি, এসিবি ওই পাশেও যোগ করছি।
আচ্ছা, এখন এইখানে একটা জিনিস বলি, এইটা হলো ধাপ নম্বর 4। তবে একটা জিনিস বলি, ধাপ কিন্তু কোনো ফ্যাক্টর না। যে তিনটা ধাপ ছিল, তুমি হয়তো 4 ধাপে প্রমাণ করছো, বইয়ে 4 ধাপ আছে, তুমি 5 ধাপে প্রমাণ করছো, এটা কিন্তু কোনো বড় ব্যাপার না। যাই হোক, এই 4 নম্বর ধাপে এসে কিন্তু আমরা এটা যোগ করলাম। এখানে একটা ধাপ, আমি যদি ধাপ নম্বর নাও দেই কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমি কি করলাম, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই লাইনটার উভয় পক্ষে এই পাশেও এসিবি যোগ করছি, ওই পাশেও এসিবি যোগ করছি। আচ্ছা, এখন 5 নম্বর ধাপ। 5 নম্বর ধাপে দেখো, আমি এই জিনিসটা তোমাদের বলতে চাচ্ছি। এই জিনিসটা কি, কোণ এসিডি যোগ কোণ এসিবি। এসিডি কিন্তু এই কোণটা, আর এসিবি মানে হলো এই কোণটা। তো এই কোণটা আর এই কোণটা যদি যোগ করি, তাহলে যোগফল কি হবে, এই পুরো কোণটা হবে। তো এই পুরো কোণটার মান কত? এই পুরো কোণটাকে বলা হচ্ছে সরল কোণ। এক সরল কোণ। এক সরল কোণ মানে কি, 2 সমকোণ। তাহলে আমরা লিখতে পারি এই পুরো জিনিসটা, মানে এইটা, এই দুইটা জিনিস যোগ করলে যে জিনিসটা হয় সেটা হলো 2 সমকোণ। কোণ এসিডি যোগ কোণ এসিবি, এসিবি সমান 2 সমকোণ, বা এক সরল কোণ লিখলেও হয়। এক সরল কোণ তারপরে সমান দিয়ে 2 সমকোণ লিখতে পারো, বা সরাসরি 2 সমকোণ লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো বন্ধুরা, এই দুইটা কোণের সমষ্টি হইল 2 সমকোণ, আর এই 3টা কোণের যোগফল যত, এখানে সমান চিহ্ন মানে কি, এই 3টা কোণ মিলে যত হবে এই 2টা কোণের সমষ্টিও তত। তো আমরা দেখতে পাচ্ছি যে এই 2টা কোণের সমষ্টি হইল 2 সমকোণ। তার মানে কি, তার মানে হলো এই 3টার যোগফল হলো 2 সমকোণ। অতএব কোণ বিএসি যোগ কোণ এবিসি যোগ কোণ এসিবি সমান 2 সমকোণ। প্রমাণিত। এটাই আমাদের প্রমাণিত। আশা করছি বুঝতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এখন তারপরে আরেকটা লাইন তুমি লিখতে পারো, মানে কোণ বিএসি মানে হলো কোণ এ, কোণ এবিসি মানে হলো কোণ বি, কোণ এসিবি মানে হলো কোণ সি সমান 2 সমকোণ। প্রমাণিত। এই জ্যামিতিটা কিন্তু পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু এটা তোমাদের পরবর্তীতে জ্যামিতির কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা অন্যান্য জ্যামিতি যখন আমরা প্রমাণ করব তখন কিন্তু এই প্রমাণটাও কাজে লাগবে। এই জন্য এই জ্যামিতিটার উপপাদ্যটা তো মুখস্থ করবাই, এবং এই উপপাদ্যটা আমাদের পরবর্তীতে বিভিন্ন জ্যামিতিক প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই জ্যামিতিটা ভালো করে পড়বা। এবং এর পরে তোমাদের কোন জ্যামিতিটা দরকার, উপপাদ্য না সম্পাদ্য দরকার, যেটা তোমাদের প্রবলেম, সেটা আমাকে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।